ছাত্রদল নিয়মের তোয়াক্কা না করে খালেদা জিয়া হল এবং হবিবুর হলের ভোট কেন্দ্রের পাশ সহ কয়েকটি স্থানে বুথ নির্মাণ করেছে। এটি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডকে নষ্ট করছে। আপনারা দেখছেন যে ক্যাম্পাসে ছাত্রদল, যুবদল ও বিএনপির বহিরাগতরা প্রবেশ করছে এবং অনলাইনে গুজব ছড়ানো হচ্ছে আমাদের বিরুদ্ধে। ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ক্যাম্পাসে নিজে বসে এসব গুজব ছড়াচ্ছেন, অথচ তিনি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। জামাত নাকি অস্ত্রের ট্রেনিং দিচ্ছে, ক্যাম্পাসে ছাত্র শিবির বহিরাগতদের প্রবেশ করাচ্ছে, এই রকম অপপ্রচার ছাত্রদল চালাচ্ছে। এবং ছাত্রদলের যে সভাপতি তিনি স্বয়ং তার ফেসবুকে এরকম একটি পোস্ট দিয়েছেন। গতকাল রাতে নীতিমালা ভঙ্গ করে দেয়াল লিখন হয়েছে। সারাদিন যে অনিয়ম হচ্ছে এবং গেটগুলোতে শৈথিল্যতা দেখানো হচ্ছে এবং ক্যাম্পাসে বর্তমানে প্রচুর পরিমাণ বহিরাগত প্রবেশ করছে, কিন্তু প্রশাসন এ ব্যাপারে এখনো পর্যন্ত নিশ্চুপ। শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। নির্বাচন সুষ্ঠু করতে যে অনিয়ম বা নীতিমালা ভঙ্গ করছে তাদের বিষয়ে উদ্যোগ নেওয়া এবং প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান আমরা জানাচ্ছি। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন। যারা এখনো পর্যন্ত ভোট প্রদান করেননি, আমরা আহ্বান জানাবো আপনারা ভোট কেন্দ্রে আসুন এবং আপনারা আপনাদের যোগ্য, দক্ষ এবং সৎ নেতৃত্বকে আপনাদের যে দায়িত্ব, এ দায়িত্বভার অর্পণ করুন। পুলিশকে এখনো পর্যন্ত জানানো হয়নি, কিন্তু নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। সেই সকাল থেকে আমরা নির্বাচন কমিশনকে নক করে যাচ্ছি, নির্বাচন কমিশন এগুলোকে আসলে আমলেই নিচ্ছে না। আমি একদম ফার্স্ট আওয়ারে ভোট দিতে এসে এই অভিযোগ জানিয়েছে যে অমোচনীয় যে কালি, এটা হাতে দেখেন এখন আর নাই, 5 মিনিট পরে এটা মুছে গেছে। আমরা তখন জানিয়েছি, এরপরেও কিন্তু প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে নাই। এবং আমরা 9:30 নাগাদই দেখেছি যে ডিন্স কমপ্লেক্স এবং সিরাজের পেছনে যে 2টি হলের ভোট কেন্দ্র রয়েছে, এখানে আমাদের বোনরা যারা রয়েছেন ওনাদেরকে চিরকুট নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। কিন্তু আমরা দেখেছি পরবর্তীতে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন বা আধিপত্য বিরোধী ঐক্যের প্যানেলে যারা প্রার্থী রয়েছেন এবং ছাত্র দলের যারা রয়েছেন, তারা কিন্তু লাইনের ভেতরে প্রবেশ করে চিরকুট দিচ্ছে। সেখানে যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন বা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তার সাথে আমি নিজে গিয়ে একাধিকবার কথা বলেছি। তিনি পুরো ব্যাপারটা হ্যান্ডেল না করে আমাদেরকে বলছেন আমরা যাতে 100 গজের ভেতরে কেন প্রবেশ করছি। তো এই ব্যাপারগুলো আমরা সকাল থেকেই নির্বাচন কমিশনকে জানাচ্ছি এবং আপনাদেরও একাধিকবার আমরা এই ব্যাপারগুলো নিয়ে বলেছি। তো এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা তো নেয়নি। আবার নতুন করে আমরা দেখছি সকালে যে নিরাপত্তা ব্যবস্থাটা ছিল, গেটগুলোতে চেকিং করার মাধ্যমে শিক্ষার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছিল, এটাতে শৈথিল্যতা প্রকাশ করা হয়েছে এবং ক্যাম্পাসে প্রচুর পরিমাণ বহিরাগত